যে সমস্ত বিদ্যালয়ে যে সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষক সংকট থাকে না এবং পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করানো হয়, সেটা প্রাথমিক হোক, মাধ্যমিক হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, সেক্ষেত্রে কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে তেমন কোনো সমস্যা ফেস করতে হয় না। আরেকটা বড় বিষয় হচ্ছে, ওই প্রতিষ্ঠানগুলোতে দেখা গেছে যে শিক্ষক সংকট থাকে না। যদিও সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক শিক্ষক সংকট থাকে, মানে শিক্ষক আছে কিন্তু শিক্ষক উপস্থিত নাই। যে উচ্চশিক্ষার জন্য তারা দেশের বাইরে চলে যায় ছুটিতে, সেখানে তারা বছরের পর বছর ছুটি ভোগ করে। সেক্ষেত্রে অনেক সময় শিক্ষক থেকেও অনেক সময় শিক্ষকের ঘাটতি দেখা যায়, যে কারণে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অনেক বঞ্চিত হয়। এটা হলো বাস্তব প্রেক্ষাপট। যাই হোক, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে শিক্ষক সংকট, এটা দূর করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আরও কঠোর হতে হবে, যাতে শিক্ষক সংকট না থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী পাশ করার পরে তার যে জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ওই বিষয়ভিত্তিক অর্জিত হওয়ার কথা, সেটা কিন্তু অনেকাংশে হচ্ছে না। এটার পিছনে কারণ হচ্ছে, ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেই তারা পাশাপাশি চাকরির জন্য পড়াশোনা করে। কারণ তাদের একাডেমিক পড়াশোনার সাথে চাকরি বাকরির যে পড়াশোনা, সেটার কিন্তু কোনো সামঞ্জস্য থাকে না, মিল থাকে না। যার কারণে তারা একাডেমিক পড়াশোনার উপরে সময়টা কম দেয়। এই কারণে তাদের একাডেমিক দক্ষতা পুরোপুরি অর্জিত হয় না। এটার পিছনে আরেকটা কারণ নিহিত রয়েছে, সেটা হচ্ছে যে বিষয়ে পড়াশোনা করে, এই বিষয়ভিত্তিক যে ফিল্ড, এই বিষয়ভিত্তিক যে জব, সেটা কিন্তু আমাদের দেশে একেবারে অপ্রতুল, একবারেই নগণ্য। যারই ফলশ্রুতিতে দেখা গেছে অনেক বিজ্ঞানের শিক্ষার্থী ব্যাংকে কাজ করছে। এরকম হচ্ছে যে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে তারা তাদের নিজ নিজ প্রফেশনে না গিয়ে অন্যান্য প্রফেশনে যাচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা বেশি থাকার কারণে, অথবা সামাজিক মর্যাদা বেশি থাকার কারণে, বিভিন্ন কারণে। তো যাই হোক, এই বিষয়গুলোকে আমাদের বিবেচনায় আনতে হবে। অর্থাৎ শিক্ষা যে ব্যবস্থাটা, সেটা একবার প্রাথমিক থেকে যে উচ্চশিক্ষা পর্যন্ত, সেটাকে ঢেলে সাজাতে হবে। পুরো শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে আমাদের ভাবতে হবে। এই পুরো শিক্ষা ব্যবস্থার যে কোনো একটা পর্যায়ে যদি সমস্যা থাকে, ঘাটতি থাকে, তাহলে কিন্তু আমাদের শিক্ষাটা কমপ্লিট হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।